বাবা আদম আলাইহিস সালামের আমল, তিনি রোজা রাখতেন প্রত্যেকটা চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। তো কিতাবের মধ্যে আসছে বাবা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার জমিনে প্রথম নামিয়ে দিয়েছেন, এর আগে পৃথিবীতে কোনোদিন সূর্য উদয় হয় নাই। বাবা আদম পৃথিবীতে আসার পরে তারপরে সূর্য উদয় হচ্ছে। তো বাবা আদম আলাইহিস সালাম যখন সূর্য উদয় হলো, সূর্যের রোদের উত্তপ্ত রোদটা বাবা আদম আলাইহিস সালামের গায়ের মধ্যে গিয়ে পড়েছেন। একজন মানুষ সারাটা জীবন এসির ভিতরে ছিল, এখন বাহির হয়ে তিনাকে মাঠের মধ্যে রোদের মধ্যে কাজ করতে হয়, তিনার চেহারা কালো হয়ে যাবে, গায়ের রং কালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতি ছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন, রোদের তাপ পড়ে সমস্ত শরীর কুচকুচে কালো হয়ে গিয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, ইয়া আদম সফিউল্লাহ, আপনি কি চান আপনার পূর্ববর্তী রূপ তথা সৌন্দর্য আবারও ফিরে পেতে? বলে, হ্যাঁ, আমি তো সৌন্দর্য কে না চাই ফিরে পেতে, আমি সৌন্দর্য ফিরে পেতে চাই। তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, তাহলে আপনি প্রত্যেকটা চাঁদের 13, 14, 15 তিনটা রোজা রাখবেন। এই রোজাগুলো রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আগের মতো করে দিবেন। বাবা আদম আলাইহিস সালাম বলছেন, আমি প্রথম দিন রোজা রাখলাম, দেখি শরীরের একটা অংশ আল্লাহ আগের মতো করে দিয়েছেন, ফর্সা করে দিয়েছেন। দ্বিতীয় দিন আরেকটা রোজা রাখলাম, আরো অর্ধেক ফর্সা হয়ে গিয়েছে। তৃতীয় দিন যখন রোজা রাখলাম, আল্লাহ আমার শরীরের সম্পূর্ণ অংশটা জান্নাতে যেরকম ছিলাম দুনিয়াতেও সেরকম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আমলটা আমার রাসূল আরবি করেন, এই আমলটা আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমল। সেজন্য আমার মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন এবং আমাদের মধ্যে যারা বয়স্ক, সন্তানের জন্য, নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য যদি উপকার হাসিল করতে চান, তাহলে এই 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রেখে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, যেটা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দান করবে। সুবহানাল্লাহ।